কালিমা পড়ে যে মুখ দিয়ে কালিমা পড়ে সেই মুখে তো আবার টপ 10 ধরায়। কত মানুষ বাংলাদেশে বিড়ি সিগারেট খায়, কোনো দুর্নাম আছে? খালি একটা মসজিদের ইমাম যদি একটা মুক্তাদির সাক্ষাৎ খালি একটা শলা খালি যদি মুখত দিয়ে গ্যাস লাইট এখনো ধরায়নি, তাই তুই ফেসবুকে ছবি তুলে কবি এর পাতে নামাজই হবে না। আর ওরা প্যাকে প্যাকে খাচ্ছে, তাও কি এক প্যাক মায়াবিনী 25 টাকা, এক প্যাকেট ডারবি 40 টাকা, 5 গোল্লিপ কত টাকা আমি জানি না, শুনিয়ে করছে হ্যাঁ 400 বলে কি 400, তাহলে 1 শলার দাম 40, 10টা 40, 10 কে 40 টাকা দেখ কি আগরবাতি খায় রে ভাই। আল্লাহ আল্লাহ, আমার রাসূল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় স্মোক করবে মানে ধূমপান করবে, আমার রসুল বলছেন কবরের ভেতর যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে আমার নবী বলেছেন তখন আমাকে চিনতে পারিবে। শুধু কি তাই, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি কতদিন আগে মরে কবরত গেছে, ওই ব্যক্তির দেহ যখন আল্লাহ সৃষ্টি করবি ওই দেহ থেকে বিড়ির গন্ধ বাড়াবি। আল্লাহর নবী বলছেন ওই স্মোকিং ম্যানের থেকে আমি 70 গজ দূরে থাকবো। তাহলে সুপারিশ পাবো কেমনি? হ্যাঁ, ওই বিড়ি সিগারেটের কাগজ লেখা দিয়েছে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এত লেখা লিখেছে ততই বেশি খায়। হ্যাঁ, আবার আর একটা লিখছে মায়াবেরিত লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়। তখন আগেকার যুগে আমি ওই হুন্ডালিয়া সবার যাচ্ছিলাম, তো রাত্রি ওই মাদ্রাসা শুয়ে থাকি, সকালবেলা দেখি কমিটির এক লোক এক হাতত ধরাছে বিড়ি আর এক হাতত বদনা লিয়া পায়খানা মিলে যাচ্ছে। কতক্ষণ এখন আমি মনে করো তাহলে বিড়ি বাইরে খায় পায়খানা ঢুকবি, ও বাবা বিড়িলেই ঢুকেছে। ঢোকার পর দেখি ওর মধ্যে বিড়িও খাচ্ছে পায়খানা করছে। তখন আমার মাথার বেনের ঠোকা দিল, তাই তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। কতক্ষণ যারা বিড়ি খায় মনে করেন তার গিঞ্জির ফুটা থাকবি, পাঞ্জাবি শাটত ফুটা থাকবি, ওর গিঞ্জির গন্ধ পাঞ্জাবির গন্ধ, ওই দিক দিয়ে হাঁটা যায় তারও গন্ধ, ওই যে বালচর শুয়ে থাকে সেটি গন্ধ, ওর গামছাত গন্ধ, ওর ল্যাপত গন্ধ, ওর বউ থাকে বাপের বাড়ি যাওয়ার জায়গা নাই দেখি থাকে। কতক্ষণ অনুরোধ করছি আখিরাতে আদালতে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া, তাই এই জন্য অনুরোধ করছি ভাই, নিজের জীবনকে সুস্থ রাখার জন্য, কাশ থেকে ফুসফুসির ক্যান্সারের থেকে বাঁচার জন্য আপনাকে স্মোক এই ধূমপান ছেড়ে দিতে হবে। এটা রসুলের নির্দেশ। এটা হলো মকরু তাহারিমি, হারাম হলো 20 আর মকরু তাহারিমি হলো 19 আর 20। আমরা ইচ্ছা করলে প্রতিদিন 1 প্যাক করে গোল্লিপ খাবার পারবো, কিন্তু আপনাকে ভয়ে খাই না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে দেশে এত অশান্তি। কোন পাগল কবিরে এটি জান্নাতের বাগান, আর ওটি কোন বিবেকে না বিড়ি ফেলে দিল? তুই কোন বিবেকে পালাত বিড়ি ফেলে দিল? হ্যাঁ,
আহারে আল্লাহ, কি সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। আল্লাহ তুই এই জাতিকে বাঁচা আল্লাহ, কোন আমিন। এই 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 একটা জান্নাতের বাগানে বহু লোক আছেন, যদি একজন আল্লাহর ওলি থাকে এই মাহফিলে, তার ওসিলায় আপনাদের আমাদের সকলের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিন। আপনি জানেন এই মাহফিলের কত দাম? রসুল হাদিস শরীফে বলছেন এটা জান্নাতের বাগান। এই বাগানে যদি কেউ 1 ঘন্টা বসে 60 বছর নফল ইবাদতে উত্তম সওয়াব। কয় বছর? 60 বছর। সেই জান্নাতের বাগানে বসে আজ যে সুন্দর কথাবার্তা শুরু হচ্ছিল, কিন্তু এমন একটা মনত আঘাত লেগে গেল, আমি তো হিমশিম খাওয়া দিচ্ছি। সভাপতি সাহেব বুঝে পারছে যে এটি কী হচ্ছে, সভাপতির অনুরোধ করছে এলে কী হচ্ছে ই জানি, কারণ এই গ্রামের ড্রাইভার এটা কি কথা কান ইমাম মুয়াজ্জিনের থেকে খোঁজ নিয়ে যদি এই দেশের মানুষ বিটিক বিয়ে দিত, একটা বিটির স্বামী গাঁজাখোর হতো না। কিন্তু বিটিক বিয়ে দেবেন লাগে ক্যারাম বোর্ডের ওটি তার খোঁজ নেয়, কেবা উমুকের বেটা কিরকম, কার থেকে খোঁজ লেছে? ক্যারাম বোর্ডের প্লেয়ারের থেকে। তখন ওরা 10 জন খেলিচ্ছে 2 ক্যারাম বোর্ড করছে, হ্যাঁ সেই রকম ছেলে দে বিয়ে। 3 মাস পর যখন গাঁজা খায় বোক পেটন দিয়েছে, তখন ওই মেয়ের বাবাটা করছে, বা তুর্কের থেকে শুনে বিয়ে দিয়ে আমি লস খাচ্ছি। কে করছে খালি গাঁজা খায়, নামাজ পড়ে না। কতক্ষণ? কিন্তু বিয়ে দিলে বিটিক বিয়ে দিলে শোনা লাগবে কার থেকে? মসজিদের মুয়াজ্জিন আর ইমামের থেকে। এনারাই ভালো খোঁজ জানে আজান বলে কে জুম্মাত আছে আর কে আসে না। ইমাম মুয়াজ্জিন থেকে কেউ শোনে না, মনে করে যে ওর করতে শুনে ওরা বিয়ে ভাঙ্গে দিবি। আমাদের কাছে শুনলি বলে আমরা বিয়ে ভাঙ্গে দেবো, আর ওগুলো না বেয়ান আমাদের থেকে শুনলে কোথায় বিয়ে তাড়াতাড়ি হবি। তুই এখন ওকা করছি গে কথা কথা। ভাইরা আমার, আমরা যারা এখানে বসে আছি, আমাদের ভেতরে যাদের স্ত্রী বেঁচে আছে, ওই স্ত্রীদেরকে মরণের আগে জান্নাতি বানাতে হবে। রসুল বলেছেন স্বামী বেঁচে থাকতে যদি স্ত্রীকে জান্নাতি বানানো হয়, আমার আল্লাহ বলেছেন স্ত্রীর কারণে স্বামীর প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবে। জোরে কন্যা আমিন। আমার ভাইরা, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় ভাবে? 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, কিছুদিন পর জান্নাতের ভেতরে জান্নাতুল ফেরদাউসে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। জান্নাতের ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি জন্য কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ ভোগ উপভোগ করার জায়গা। আপনি কেন কাঁদেন? বলুন না আল্লাহর বান্দি কি সমস্যা? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি জন্যে কাঁদি আল্লাহ ভালো করে জানেন। ফেরেশতা বলবে, আমি একটু শুনি না, কি জন্য আপনি কান্নাকাটি করছেন? সাথে সাথে ওই আল্লাহর বান্দি বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান নামাজি স্বামী ছিলেন। বিবাহের পর মোহরানা পরিশোধ করে আমাকে বাড়িতে নিয়ে যায়। আমাকে ইসলাম, কোরআন, পর্দা, ইসলাম, নামাজ, রোজা, শরীয়ত সব শিক্ষা দেয়া আমাকে জান্নাতের পথের প্রতীক হিসেবে তৈরি করেন। রে ফেরেশতা, আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আজকে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলাম, জান্নাতে আসলাম বিচারের পর। এতদিন গুজরে গেল, আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে চোখে দেখতে পাই নাই। জান্নাত ভালো লাগে না। আজকে জান্নাতের ভেতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি হলে আপনার জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না
এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে ধরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার জান্নাত থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা বলবেন, বান্দা, ও আল্লাহর বান্দা, কি হয়েছে? দুঃখ বেদনা, আপনি কেন কাঁদেন? কলিজা জার জার হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি জন্যে কাঁদেন। বেহেশত তো কান্নার জায়গা নয়, সুখ উপভোগ করার জায়গা, কেন কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আমি বিবাহের পর তাকে মোহরানা পরিশোধ করেছিলাম, আমি তাকে দ্বীন ইসলাম কোরআন শরীয়ত শিক্ষা দেয়া, পর্দা পুশিদা শিক্ষা দেয়া, দুনিয়াতে আমি চলাফেরার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওগো আল্লাহর ফেরেশতা, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই স্ত্রীকে আমি চোখে পরে দেখতে পাই নাই। ওগো আল্লাহর ফেরেশতা, 70 জন হুর পেয়েছি, ভালো লাগে না? ওই হুর গেলেমানের ভিতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীকে দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। ওগো আল্লাহর ফেরেশতা, এই জন্যই কাঁদি, স্ত্রীকে আমি কাছে পাই নাই। স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে। আল্লাহ বলবেন, ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, আমি হুকুম দিয়ে দিলাম, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, এটা স্বামীর অবদান। আমি বলে দিচ্ছি, তুমি ওই স্বামীকে ইচ্ছা করলে আমি স্ত্রীকে ডিমোশন করে জান্নাতুল 8 নাম্বার জান্নাতুল নাইমে দিতে পারতাম, সবচেয়ে ছোট জান্নাত, কিন্তু দেব না। এই স্বামীর চেষ্টা আমি আল্লাহ তো কবুল করেছি, ভালো লেগেছে, স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি খুশি হইয়া ওই স্বামীকে প্রমোশন দেয়া 1 নাম্বার জান্নাতে দিয়ে দিলাম। তাহলে স্ত্রী ভালো করা লাগবে আগে। কেউ যদি মনে করে মরার পর বেহেশত যাব, হবে না, বাঁচা থাকতে জান্নাতত যাওয়া লাগবে। কি হুজুর, জান্নাতত কখন যাওয়া লাগবে? কিন্তু কেউ কেউ করছে মরলে যাবো। হ্যাঁ, বাঁচা থাকতে স্ত্রী জান্নাতি বানান লাগবে, বাঁচা থাকতে আপনাকে আমাকে জান্নাতি হতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাত, যারা জান্নাতি হবে তারা এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আর এক ধরনের। কতক্ষণ? তাহলে দুনিয়াতে আপনাকে জান্নাতের পথ তোটা লাগবে। আচ্ছা ভাই বলেন তো, যে ব্যক্তি 4 মাথা গোদার পাড়া যাবার চাবি, তার এই দরগা হার দা রাস্তার উত্তর মুরাদ দানার লাগবে কতক্ষণে? হ্যাঁ, কোন মুরাদ? উত্তর দিকে দাঁড়ালে। কারণ কি, যে গাড়ি সান্তাহার নওগাঁ দুপসেতে থেকে আসবি, ওই গাড়ি কোনো ডানে থামায় না। কোথায় থামায়? বামে। ওই বামাকার গাড়ি চড়ে ওর গোদার পাড়া যাওয়া লাগবি। তাহলে ওর ওই বামের গাড়ি চললে ও ওই বসে থাকবি, আর অগলে গোদার মারা কবি 4 মাথা গোদার পাড়া। কতক্ষণে গা? এখন যাই গোদার পাড়া যাবি, ই যদি রাস্তার বামে দক্ষিণে দাঁড়িয়ে থেকে খালি থাকে এই দিক, আর ওই গোদার পাড়া থেকে যে বাস আসছে, এটার যদি দক্ষিণে মোড়ের থেকে যদি সরে, ওই যে যাবি গোদার পাড়া, ওই যাচ্ছে কোনটি? নওগাঁ নিতপুর যাবি, তাও গাড়ি থামবে না। আমাকে বাংলাদেশের মানে আমরা মনে করছি যে এলা কোরআন হাদিসের বক্তৃতা হুজুর এগুলো করিচ্ছে, এলা বোধহয় বাজে বক্তৃতা। জান্নাতত যদি কেউ যাবার চায়, তাহলে দুনিয়াতে জান্নাতের পথ ওঠা লাগবে। উঠে আপনি কাম শুরু করবেন, যেদিন মৃত্যু হবে জান্নাতের পথ থেকেই মৃত্যু হবে। মরার পর কবরের দরজা খুলবি, ওটা কবর নয়, ওটা জান্নাতের দরজা। আর কেউ যদি জাহান্নামত যাওয়ার রাস্তা তোটে, জিবরাইলও জানাজা করে যদি হয়, ওই জান্নাত যাবে না। গায়ে গায়ে কত মানুষ মরে, প্রত্যেক গ্রামে একজন করে চালাক লোক আছে, যাই মরে ওই তারি বাড়ি 2 যা আগে হাজির হয়। হাজির হলে তাকে ওই লোকটা মরিয়া কি হা করে আসো ওর মুখ থেকে,
উই করে কি মাথা ঘস করে ডান দিকে কেবলার দিক ঘুরিয়ে দিয়া বালুচ দিয়ে ঠাসে ধরে না, ঠাসে ধরে থাকলে 10 মিনিটের মধ্যে তখন রক্ত চলাচল বন্ধ, দেহ তখন শক্ত হয়ে যায়, বালুচ টান দিয়ে দেখে না কাল্লা আর ঘুরিচ্ছে না, তখন এলাকার খবর উঠে গেল গ্রামত উমুক মরিছে, গোটা গ্রামের মানুষ চলে যাচ্ছে দৌড়ে। আচ্ছা মরা মানুষ দেখো দা কি ভাগ্যবান মরা রে, কেবলার দিক মুখ হয়ে আছে, ওই কেবলার দিক মুখ করে মরছে, বালুচ দিয়ে ঠাসে ধরে ওই দিক ঘুরে দিতেছে। এই কথা কোন না, অনেক মানুষ আছে আমাদের দেশে মাইয়া তো কবর শোয়ানোর পর এইরকম হুজুর আমরা তারা নামি, সব মানুষ তো কবর ভয়ে নামে না, কয় বাপ তুমি নামো বা, তে তুই নামি তোর বাপ তুই নাম, কোথায় না হুজুর ভয় করে, তে তোর ভয় করে এক বাপক নামাতে আর আমাদের 40 বাপক নামাচ্ছে। হ্যাঁ কথা কর না, এখন নামানোর পর উপর থেকে সব পরামনকিরা কয় এই হুজুর দেখেন তো কেবলার দিকে সিয়ারা আছে নাকি, হুজুর আমরা করি কি এই কাপনের উপর থেকে নাকত হাত দিই, দিয়ে দেখি যে না কেবলার দিকে আছে, তখন উপর থেকে কয় না বারে ভাগ্য ভালো। যে লোকটা পাক্কা নামাজি আল্লাহ রসুলের হুকুমের তাবেদারি করছে, এরপর কেবলার দিকে করে শুয়ে থুবেন, মুনকার নকির আসা পর্যন্ত এরা কেবলার দিকই হয়ে থাকবে। কিন্তু যাই নামাজ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ রসুলের আনুগত্য করেনি, অনুসরণ করেনি, এরপর যতই কাজ করে সিমেন্টের ঢালাই দিয়ে পশ্চিম দিক করে থন, খালি মাটি দেওয়ার পরই আল্লাহ ফেরেশতাক দিয়ে উল্টে পূব মুখ করে থয়, কৃষক যাতে মুনকার নকির এসে বেশি চিন্তা করা না লাগে, উনি এসে ঢুকে যাতে বুঝতে পারে কোন বান্দা কোন কেসিমের কথা কোনে বারে। আমরা তো ঠিকই সব মায়ের তো এই মুখ করে ধরছি, কিন্তু আল্লাহ কাজ করে ওই দিক হয়, মন করে রেখে এসে কবি বোঝা গেছে এক প্রশ্ন করলেই কবারও পারবে না, অত ধান্দা নাই, ওই অবস্থায় পেটন শুরু করবি, নাউজুবিল্লাহ পরে কি কাল থেকে তাহাজ্জুদ ধর কথা কর না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাতের 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে প্রমোশন দিয়ে দিবেন, বান্দির কাছে চলে যাবে স্বামী, এত খুশি হবেন। জান্নাতে যাওয়ার পরে এত নিয়ামত পাওয়ার পরেও ততখানি খুশি হয় নাই যতখানি খুশি স্বামীকে দেখে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যারো। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় অন্তর থরথর করে কেঁপে ওঠে, এমন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহ বলেন ওই মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আপনাদের ঈমান বেড়েছে বিদায় প্যান্ডেল ছাড়েননি, ধরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে তারা মজা পায়, কোরআনের আলোচনা শুনলে তারা মজা পায়, এরা জান্নাতি মানুষ, ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মানুষগুলিকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও
তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি সফল হতে চাও, তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছেন, মুক্তি যদি পেতে চাও কালেমা পড়ে নাও, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কালেমাই মুক্তি, কালেমাই নাজাত, কালেমাই সফলতা কার কথা? আজকে আমার দেশের মানুষেরা সবাই কালেমা পড়ে, কিন্তু কালেমা পড়লেই ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন, হে নবী বলে দিন, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, কালেমা পড়লে 3টে গুণ থাকতে হবে, যখন আল্লাহু আকবার। কয়টা গুণ? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান, যখন আল্লাহু আকবার। কালেমা মুখে পড়তে হবে, অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। আমাদের দেশে কালেমা পড়ার লোক আছে, অন্তরে কিছু কিছু বোঝে, কিন্তু কাজ করার লোক অনেক কম, নাই লয় অনেক কম। কথা কোন না? আচ্ছা বলেন তো, যে কালেমা পড়েছি আমরা, এই কালেমা পড়া মানুষকে আবার যদি না আমাদের বক্তৃতা দেওয়া লাগে, তাহলে এই কামটা কি মানায়? আপনি কবুল বলে বউ নিয়েছেন, পেটিকোট, মেক্সি, ব্লাউজ, গামছা, তেল, সাবান, ভরণ পোষণ, এগুলোর কথা কি আপনাকে আর কওয়া লাগে? কে ওরা ওই কবুলের মধ্যে ওগুলো আছে। কবুল যারা বলেছে, স্ত্রী বুঝিছে যে এর মাথা টিপে দেওয়া, এর মাথার পানি দেওয়া, গরুর গড়াত খেয়ার, ভাত পাক করা, কাপড় ধোয়া, যত কিছু আছে সব এই কবুলের মধ্যে আমি স্বীকার করেছি। পুরুষও বুঝে পারছে, মৃত্যুর সময় কাফন কাটা, কাফনের কাপড় কেনার থেকে শুরু করে একবারে তেল সাবান সিজার করার টাকা পর্যন্ত ওই কবুলের মধ্যে আছে। এই জন্যে কবুল বোঝার কারণে দাম্পত্য জীবনের স্ত্রীর কি দরকার, স্বামীর কি দরকার, কোনো বক্তৃতা কাউরও করা লাগে, ইচ্ছা মতো দিয়ে দেয়, ওটা আমার দায়িত্ব। তে কবুল বলে স্বামী আনলেন, কবুল বলে স্ত্রী আনলেন, তে কালমা পরে আল্লাহ নিলাম, রসুলক নিলাম, কথা ঠিক কিনা? অথচ যাই কালমা পরে তাই কি আবার নামাজের কথা কোয়া লাগে, সুদ বাদ দেওয়ার কথা বলে, পর্দা করার কথা কোয়া লাগে, চুরি করো না, ঘুষ খায় না, জানা করো না, কারো এত বক্তৃতা করা লাগবে। কালিমা পড়লি কবুলের মতো সব দায়িত্ব আমাদের ইমানের ভেতরে আছে ভাই, কি ভাই, তাই না? কিন্তু আমরা কি তাই করি?